অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। কোনো এক নীরব কষ্ট মানুষকে ভিতর থেকে পুড়িয়ে দিতে থাকে, অথচ এই জ্বালাময়ী অনুভূতি কারো কাছে প্রকাশ করা যায় না। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। কষ্ট হচ্ছে নীরব ঘাতক, যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে ভিতর থেকে শেষ করে দিতে পারে। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। কষ্টের মাধ্যমে আমাদের জীবন অর্থবহ হয়ে ওঠে। এই তরফা সুখী জীবন কখনো মানুষের কাম্য নয়। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়, তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। অস্থির ভার সয়ে নেওয়ার অসীম ক্ষমতা যার আছে, সেই হয়তো নিজেকে জয় করে নিয়েছে। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। কাউকে কষ্ট দেওয়া এক প্রকার পৈশাচিক আনন্দ। মানুষ এই আনন্দটা নিতেই বেশি পছন্দ করে। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। আপনি হয়তো জানেন না আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কতটা কষ্ট পার করে এসেছে, তাই প্রতিটি মানুষের সাথে আন্তরিকতা প্রকাশ করুন। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। এক নিদারুণ কষ্ট নিয়ে তোমার কথা ভাবছি। কি দুর্দান্ত রকমের অভিনয় করে গিয়েছো আমার সাথে। কারো ভুল হয়তো সংশোধন করা যায়, কিন্তু কারো স্বভাব পরিবর্তন করা যায় না। তাই কারো স্বভাব পরিবর্তন করতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে বরং সেখান থেকে সরে আসাটাই হলো প্রকৃত ব্যক্তিত্বের পরিচয়। তোমার একটু হাসির বিনিময়ে আমি হাজারো কষ্ট সয়ে নিতে পারি, শুধু বিনিময় আমাকে একটু ভালোবাসা দিও। কথাবার্তা ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। এত বিশাল আকাশেরও কষ্ট আছে। বিশালতার উপমায় ছেয়ে যাওয়া আকাশটাও দিন শেষে একা। কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না, একইভাবে আপনিও কারো মতো হবে না। দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই, আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য। একাকিত্বের কষ্ট মানুষকে পাথরের মতোই কঠিন করে দেয়। একটা সময় গিয়ে একা মানুষটা আর কোনো সম্পর্কে জোড়াতে চায় না। কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও। তোমাকে ভালোবেসে যে কষ্টে আমি সয়েছি তা হয়তো তুমি আন্দাজ করতে পারবে না।